إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করুন ওই সময়ের কথা। ইদ ক্বালা লিআবিহি, যখন ইউসুফ পয়গম্বর তার বাবাকে বললেন, কি বললেন? ইন্নী রাআইতু 11 কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্ন যুগে দেখেছি 10 কাওকাবা, 11টি নক্ষত্র তারকারাজি আমার কদমে সিজদা করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই না, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমার কদমে তারা সিজদায় লিপ্ত বা। এবং আমি বিভিন্ন জায়গাতে শুনেছি যে ইউসুফ পয়গম্বরকে 11টি নক্ষত্র সিজদা করেছে, কিন্তু আজও পর্যন্ত কোন কোন নক্ষত্রগুলো সিজদা করেছে সেটা আমি কেউ জানি না। অথচ তাফসীরের কিতাবে খুব সুন্দরভাবে যিনি উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম চমৎকার ভাবে এই আলোচনাটাকে তারা করেছেন। বুস্তানা নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ পয়গম্বরকে যে 11টি নক্ষত্র সিজদা করেছিল সেটা আপনি আমাকে বলে শোনাইতে পারেন, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুস্তানা নামক এক ইহুদি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হে বুস্তানা, আমি তোমাকে শোনাইয়া দিতে পারি তাহলে কি তুমি মুসলমান হয়ে যাইবে নাকি? বুস্তানা বলে সঙ্গে সঙ্গে বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শোনাইয়া দিতে পারেন, আমার আর কোনো আপত্তি থাকবে না, আমার আর কোনো কথা থাকবে না, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, হে বুস্তানা, তাহলে শুনে নাও, ইউসুফ পয়গম্বরকে যে 11টি নক্ষত্র সিজদা করেছিল তার ভিতরে 1 নম্বর নক্ষত্রের নাম হলো জিরিয়ান। এই জিরিয়ান নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিল। 2 নম্বর নক্ষত্র হলো হে বুস্তানা, ইউসুফ পয়গম্বরের কদমে 2 নম্বর যে নক্ষত্রটি সিজদা করেছিল সেটির নাম হলো তারেক। এই তারেক নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিল। শুধু তাই নয়, 3 নম্বর নক্ষত্র হলো দাইয়াল। এই দাইয়াল নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 4 নম্বর নক্ষত্রের নাম হলো জুলকাতিফাইন। এই জুলকাতিফাইন নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা গেল। এরপরে 5 নম্বর কি? মুফাসসিরিনে কেরাম বলেন 5 নম্বর হলো কাবেস। এই কাবেস নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 6 নম্বর হলো ওয়াসাব। এই ওয়াসাব নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 7 নম্বর হলো উমুদান। এই উমুদান নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 8 নম্বর হলো ফালিক। এই ফালিক নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 9 নম্বর হলো মুসবিহ। এই মুসবিহ নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 10 নম্বর হলো মুসবিহ। 10 নম্বর হলো সরুহ। এই সরুহ নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন।
নম্বর নক্ষত্রের নাম হলো 11 নম্বর নক্ষত্রের নাম হলো আল ফারগু। এই আল ফারগু নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আরো বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول الله صلى الله عليه وسلم के স্বপ্ন যুগে দেখতে চাই কে কে? হে আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله পূর্ব সালুয়াকান্দা বাইতুল ফালা জামে মসজিদ, পূর্ব সালুয়াকান্দা দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 3 জানুয়ারি 2026 রোজ শনিবার, স্থান মসজিদ প্রাঙ্গণ, সময় বাদ আসর হইতে, সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আব্দুস সুবহান সাহেব। আমাদের আমরা ছোটবেলা যখন পড়াশোনা করি তখন আমাদের হুজুর জাঞ্জাল মাদ্রাসায় ছিলেন এবং হুজুরের হাজার হাজার ছাত্র এইদিকে বিভিন্ন জায়গাতে আছে। এই জন্য আমরা সকলে আমাদের হুজুরের জন্য দোয়া করব। সকলে বলেন আমিন। সহ সভাপতি উনিও আমাদের সকলের পরিচিত মুখ কারি আব্দুল বারী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, সহ মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সকলেই দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ।
সর্বোপরি আমাদের তরফ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সর্বশেষ আজকের এই জান্নাতের বাগান যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে হয়েছে, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার বাড়িতে জীবিত নাই, আল্লাহ তাআলা যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। এবং যারা জীবিত আছেন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন, সকলে বলেন আমিন। এবং এই মসজিদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। এবং এই মসজিদের ভিতরে আমরা যারা বসবাস করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আবু বকরের মতো কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে একটা চমৎকার ঘটনা আছে, মনোমুগ্ধকর ঘটনা আছে, যেটা আমরা অনেক সময় শুনে থাকি কিন্তু শুনলেও সরাসরি কোরআন থেকে শুনি নাই। এই জন্য বয়ানের ভিতরে সর্বশ্রেষ্ঠ বয়ান হলো সরাসরি কোরআন থেকে আলোচনা করা, কোরআনের তাফসীর করা। আর তাফসীরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর করা। আর আমি যে কোরআন থেকে তাফসীর করব, এই কোরআন এবং দুর্গাপুরের কোরআনের সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন। নেত্রকোনা জেলার সাথে মনে হয় মিল নাই, সৌদির সাথে মনে হয় মিল নাই, নাকি সব জায়গার সাথে মিল আছে? মহাগ্রন্থ আল কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল করা হয়েছে, কিন্তু এই কোরআন থেকে এখনো যখন আমরা তাফসীর শুনি, কথাগুলা শুনি, তখন মনে হয় যে কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের একটা মুজিজা। আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী। আপনি আমি সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ইসমাইল দিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ইসহাককেও দিলেন। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার পরে ইসহাকের পরবর্তী সন্তানের নাম কি? ইয়াকুব। এবং ইয়াকুবের পরবর্তী সন্তানের নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম কি? ইসহাক। নাম কি? ইসহাক। এবং ইসহাকের সন্তানের নাম কি? ইয়াকুব। কি? এবং ইয়াকুবের সর্বশেষ সন্তানের নাম কি? ওনার 12 জন সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছে, এজন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে যিনি সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। শেষ পর্যন্ত আমি যতক্ষণ বয়ান দিব, শুধু আমার বয়ান না, যে বা যারাই যতগুলো আলোচক বৃন্দ এখানে বয়ান দিবেন, ততক্ষণ পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্মরণ করুন ওই সময়ের কথা। ইদ ক্বালা লিআবিহি, যখন ইউসুফ পয়গম্বর তার বাবাকে বললেন, কি বললেন? ইন্নী রাআইতু 11 কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্ন যুগে দেখেছি 10 কাওকাবা, 11টি নক্ষত্র তারকারাজি আমার কদমে সিজদা করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই না, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমার কদমে তারা সিজদায় লিপ্ত বা পতিত হয়ে আছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, এর মাধ্যমে এখানে উদ্দেশ্য হলো ইউসুফ পয়গম্বরের বাবা এবং মা। এবং
আপনি আমি বিভিন্ন জায়গাতে শুনেছি যে ইউসুফ পয়গম্বরকে 11টি নক্ষত্র সিজদা করেছে, কিন্তু আজও পর্যন্ত কোন কোন নক্ষত্রগুলো সিজদা করেছে সেটা আপনি আমি কেউ জানি না। অথচ তাফসীরের কিতাবে খুব সুন্দরভাবে যিনি উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম চমৎকার ভাবে এটাকে, এই আলোচনাটাকে তারা করেছেন। বুস্তানা নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ পয়গম্বরকে যে 11টি নক্ষত্র সিজদা করেছিল সেটা আপনি যদি আমাকে যদি বলে শুনাইতে পারেন, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বুস্তানা নামক এক ইহুদি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হে বুস্তানা, তুমি যদি আমি যদি তোমাকে যদি শুনাইয়া দিতে পারি তাহলে কি তুমি মুসলমান হয়ে যাইবে নাকি? বুস্তানা বলে সঙ্গে সঙ্গে বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে শুনাইয়া দিতে পারেন আমার আর কোনো আপত্তি থাকবে না, আমার আর কোনো কথা থাকবে না, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, হে বুস্তানা, তাহলে শুনে নাও, ইউসুফ পয়গম্বরকে যে 11টি নক্ষত্র সিজদা করেছিল তার ভিতরে 1 নম্বর নক্ষত্রের নাম হলো জিরিয়ান। এই জিরিয়ান নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিল। 2 নম্বর নক্ষত্র হলো হে বুস্তানা, ইউসুফ পয়গম্বরের কদমে 2 নম্বর যে নক্ষত্রটি সিজদা করেছিল সেটির নাম হলো তারেক। এই তারেক নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিল। শুধু তাই নয়, 3 নম্বর নক্ষত্র হলো দাইয়াল। এই দাইয়াল নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 4 নম্বর নক্ষত্রের নাম হলো জুলকাতিফাইন। এই জুলকাতিফাইন নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা গেল। এরপরে 5 নম্বর কি? মুফাসসিরিনে কেরাম বলেন 5 নম্বর হলো কাবেস। এই কাবেস নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 6 নম্বর হলো ওয়াসাব। এই ওয়াসাব নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 7 নম্বর হলো উমুদান। এই উমুদান নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 8 নম্বর হলো ফালিক। এই ফালিক নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 9 নম্বর হলো মুসবিহ। এই মুসবিহ নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 10 নম্বর হলো মুসবিহ। 10 নম্বর হলো সরুহ। এই সরুহ নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। 11 নম্বর নক্ষত্রের নাম হলো আল ফারগু। এই আল ফারগু নামক নক্ষত্রটি ইউসুফ পয়গম্বরের কদমে সিজদা করেছিলেন। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর স্বপ্ন যখন দেখলেন ভিতরে জানার কৌতূহল আছে না নাই? আরো জোরে বলেন। আপনি আমি যে এরকম স্বপ্ন যখন দেখি, না জানি কি দেখলাম, দৌড়ে যাও ইমাম সাহেবের কাছে যাও, খতিব সাহেবের কাছে যাও, মুহতামিম সাহেবের কাছে যাও, যে কি স্বপ্ন দেখলাম। ইউসুফ পয়গম্বর